সৈনিক থেকে ভাইকৃষ্ণ রাজা পাসওয়ান আমি যোগী আদিত্যনাথ ছাড়া যারা দিল্লি থেকে ট্রেনে করে হেলিকপ্টারে করে প্রচারে আসছে তারা বলতে পারছে না পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের সরকারের তারা একবারের জন্য বলতে পারছে না পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্পগুলো খারাপ। তারা বলতে পারছে না পশ্চিমবঙ্গটা খারাপ। তারা বলতে পারছে না পশ্চিমবাংলার জিডিপি খারাপ। পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে অনুন্নয়নমূলক কোন কথা তারা বলতে পারছে না। তাহলে নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিরোধিতার নামে তারা মূলে ধরা পড়ে গেছে। তখন তারা ইডি, সিবিআই এবং এআইএ দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছিল যে তৃণমূল কংগ্রেস দলটা হারবাদ বাহিনী 34 বছরের বামফ্রন্টের রাজত্বের হারবাদ বাহিনীর সঙ্গে লড়াই করা দল। তাকে কিভাবে টাকা পয়সা আটকে ব্যতিব্যস্ত করে রাখা যায় তার একটা প্রতিযোগিতা চালু করেছে। সমস্ত ক্ষেত্রে টাকা বন্ধ করে দিয়ে পশ্চিমবাংলার মানুষকে যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওরা লড়াই করছে। ওরা বলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় সমব্যাপী চালু করেছে সেটা খারাপ। ওরা বলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছে সেটা খারাপ। তাই এইভাবে করবে। তাই এই অঞ্চলের মানুষের কাছে শেষ আবেদন থেকে যেতে পশ্চিমবাংলার ব্যারাকপুর জিতবে, পার্থভৌমিক জিতবেন, বিকল্প সরকার হবে, সেখানে ব্যারাকপুরের পার্টিসিপেশন থাকবে, অংশীদারিত্ব থাকবে, বিকল্প সরকার হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বে অথবা নিয়ন্ত্রণে সরকারটা থাকবে, সেখানে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক থাকবেন। সেখানে সাংসদ বলছে যে এখানকার মানুষকে সই করাতে গেলে টিআর জেলে যেতে হবে, এই কারণে পার্থভৌমিককে ভোট না। এগুলো তো উন্নয়ন থেকে চোখ সরিয়ে দেওয়ার। যারা রুটি কাপড়া মাকানের লড়াইতে পিছিয়ে গেছে, যারা মানুষকে সার্ভিস দেয় না, তারা উন্নয়ন থেকে সরাতে করছে। মানুষ জানেন তাদের অভিজ্ঞতা, ফলে তারা এইসব ফাঁদে পা দিতে যাবেন না। যে সরকারটা বিকল্প তৈরি হবে, বিকল্প সরকার যেটা তৈরি হবে সেটা নিয়ন্ত্রক হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা যে ফরম্যাটেই হোক, 30 থেকে 35টা সিট পাবে তৃণমূল কংগ্রেস বিকল্প সরকারে, দ্বিতীয় বৃহত্তম শরিক দল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য মুখ। 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। ফলে তার নিয়ন্ত্রণেই বিকল্প সরকার চলবে। প্রধানমন্ত্রী হিসেবে কি আমরা দেখতে পাবো? আমরা পরিষ্কার বলছি, নেতৃত্ব দিন বা নিয়ন্ত্রণ করুন। বিকল্প সরকারের প্রাণ ভোমরা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের হাতে। সেটা তো দলের পরিস্থিতি অনুযায়ী বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকারের, বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবেন। আপনি দলের কর্মী হিসেবে কাকে দেখতে চান? মুখ্যমন্ত্রী হিসেবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়? 4 জুন রেজাল্টটা বেরোক না, সবাই দেখতে পাবে। আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে কালকে প্রধানমন্ত্রী আসছেন, আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা সবাই যাবেন ওখানে, দেখুন উনি কি কি বলছেন, পশ্চিমবঙ্গ করে শুনবেন। আর আপনাদের বলতে চাই যে আপনারা 20 তারিখ একটু তাড়াতাড়ি যাবেন, তাড়াতাড়ি গিয়ে আপনারা মেশিনের সামনে গিয়ে ভোটটাকে হাত না কাঁপে 500 টাকার উপরে ভর করে আপনারা থাকবেন না। এবার আপনারা পিছলে পড়বেন ওই 500 টাকার জন্য। কাজেই আপনারা পদ্ম ফুলকে ভোট দিন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আগামীকাল আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীজি জিলিপি মাঠে আসছেন। নাকি ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে? সবাই স্বপ্ন রাত্রিবেলা দেখে, কুণালদা স্বপ্ন দিনবেলা দেখছে। আর রাজ চক্রবর্তী আমাকে ধোঁকাবাজ বলছে। রাজ চক্রবর্তী সার্টিফিকেট আমার কি ব্যারাকপুরে লাগবে? রাজ চক্রবর্তী যা করছে এখানকার মানুষ সঠিকভাবে জবাব ওকে দিয়ে দেবে। অর্জুন সিং আছে, অর্জুন সিং কাউকে ধোকাও দেয় না, কারো চুরিও করে না, কারো ধার দেনা মেটানোর জন্য এখানে তোলাবাজিও করে না। ওর নিজের সেক্রেটারি পালিয়ে গেছে, নিজের পার্টির কাউন্সিলরের কাছে ইডি রেড করছে, আর হয়তো ওর কাছেও ইডি রেড করবে। অনেক টাকা নিয়েছে এনামুল থেকে,
বই বানাবার জন্য, সেটাও আগের দিন ফরমাল।